আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে। ঠিক এই দিনে গত বছর আমি আমার ফার্স্ট ব্লগ করেছিলাম, রথের মেলায় যাবার ব্লগ। তোমরা সেটা অনেকেই দেখেছো এবং অনেকে আমাকে অনেক সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। আবারও আমি নিয়ে আসলাম রথের ব্লগ। ঠিক 1 বছর পর আমরা পরিবারের সবাই মিলে রথের মেলায় যাবো এবং খুব মজা করবো জগন্নাথ দেবের দর্শন করতে। তো চলো সম্পূর্ণ ব্লগটি দেখো এবং চলো কি করি না করি সবকিছু শেয়ার করা যাক। চলো গাইস, তো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি। বেশি কিছু সাজবো না, খুব অল্পই সাজবো, কারণ এখানে প্রচুর গরম। আর আমরা যেখানে যাব সেটা মানে নরসিংদীর খুবই বড় একটা রথযাত্রা, সেখানে অনেক অনেক মানুষ হয়। সেখানে যদি মনে করো বেশি সাজি তাহলে তো মানে মেকআপ একদম গলে যাবে, তাই বেশি কিছু সাজবো না, জাস্ট হালকা একটু সাজবো, চলে যাব। আর এই যে আমার পুষ্কু একটা দুষ্টু ভাই, আমি মানে কিভাবে সাজবো বলো, যেটাই নিই সেটাই আমার কাছ থেকে নিয়ে নেয়। তো কিভাবে কি সাজা যায় বলো এইভাবে। তারপর ওকে এখন গাড়িতে বসে দেখি একটু সাজা যায় কিনা। আর গাইস, এই যে দেখো খুবই কিউট না এই আয়নাটা? এটা আমি যখন 2021 সালে কক্সবাজার গিয়েছিলাম তখন এটা কিনেছিলাম। এটা খুব একটা সুন্দর জিনিস, এখন পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমি যখন কিনেছিলাম অনেক খুঁজে একটা দোকান থেকে এটা কিনেছিলাম। এটা খুবই সুন্দর। এটার সাথে একটা চিরুনি আছে যেটা আমার ভাই নিয়ে রেখেছে। তো চলো জাস্ট একটু লিপ গ্লস দেব, আর কিছুই দেব না, প্রচুর গরম। বেশ আমি রেডি। তো চলো জাস্ট একটু হেয়ার স্টাইল করবো আর ড্রেস পরবো আর চলে যাবো আমরা সবাই মিলে। তো গাইস দেখো, এই যে চিরুনি নিয়ে এসেছে, এটাই ওই চিরুনিটা খুবই সুন্দর। তো দেখো ও আমার আগে রেডি হয়ে গিয়েছে, ওর জন্য আমি রেডি হতে পারছি না। তো আমার কাছে ওই ঘড়িটা নিয়ে এসেছে ওকে পরে দেওয়ার জন্য। তো চলো ওকে পরে দিই। বাচ্চাদের ঘড়ি, মানে এটার মধ্যে গান চলে, তো এটা দেখে ও খুবই খুশি হয় এবং হাততালি দেয় এবং নাচে, যেটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। তো আমরা প্রায় সবাই রেডি। তো গাইস, ওকে এখন আমি একটু গাড়িতে বসিয়ে দেব আর আমি ড্রেসটা পরে নেব, আর মা ওর রুমে রেডি হচ্ছে। গাইস, এটার মধ্যে কিন্তু গানও বাজে। গাইস দেখো, ঘড়ি আমি পরেই দিয়েছি, ও তো খুলে ফেলছে। তো এটা এই ঘড়ি পরে কোনো লাভ আছে? এক হাতে পরেছি আর আরেক হাতে পরে নিয়েছি। দেখো কি দুষ্টু ছেলে, ওর মতো দুষ্টু মনে হয় না আর কোনো বাচ্চা এই পৃথিবীতে আছে। আমাকে জ্বালিয়ে মারছে, দেখেছো? ঘড়ি খুলে ফেলেছি। তো গাইস, এখন আমরা বেরিয়ে চলে যাব। তো রথযাত্রা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমরা চলে এসেছি রথের মেলায়। এখানে আমরা সরাসরি মন্দিরে যাইনি, আমরা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছি। এদিক দিয়ে সবগুলো রথ এক একটা করে যাবে এবং আমরা সেগুলো প্রাণ ভরে দেখব। এখানে অনেক লোকজন এসেছে, আমরা সবাই, এখনো রথ আসেনি, আমরা সবাই রথের জন্য অপেক্ষা করছি। আমরা রাস্তার সাইডে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, না হলে আরেকটু পরে এই জায়গাটা মানুষে ভরে যাবে। আমার সাথে এখানে আমার মা, বাবা এবং পরিবারের আরো অনেকে এসেছে। আমি আমার ভাইকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। দেখছো তো বন্ধুরা, আমার ভাই বাইকে ওঠার জন্য কি রকম আমাকে জ্বালাতন করছে, কিন্তু আমি তো ওকে এখন বাইকে উঠাতে দিব না। ও যদি বাইকে একবার বসে ওকে আর উঠানো যাবে না, ও কান্নাকাটি করবে। যাই হোক, আমরা এখন সবাই রথ আসার জন্য অপেক্ষা করছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি গাইস। পা ব্যথা হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু কি করব, রথ না দেখে তো আর যাওয়া যায় না। আর দেখো এখানে মানুষজন কি রকম উড়াধুরা নাচছে, এইরকম নাচ দেখে আমারও অনেক নাচতে মন চাইছে, কিন্তু আমি একটু ভীতু। একবার কি হয়েছিল গাইস জানো, আমি একবার রথে এসেছিলাম, আমার মা আমাকে রেখে, তখন আমি ছোট ছিলাম, আমার মা আমাকে রেখে রথ টান দিতে গিয়েছিল। তখন আমার মা রথের সাথে সাথে যে চলে গেছে ভিড়ের সাথে, আমি ওইখানে দাঁড়িয়ে রয়েছি, আমি একদম হারিয়ে গিয়েছি। আমার মা আমাকে খুঁজছে, আমি কি করব, আমি কান্না করছি, আমার মা কান্না করছে, আমাকে তো আর খুঁজে পায় না। তো আর কি করা, তারপর অনেক খোঁজাখুঁজির পর আমাকে পেলো। গাইস, কোনোদিন আমি এটা ভুলবো না। যাই হোক, দেখতে দেখতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি
রথ এসেছে, এটা হলো বলরাম দেবের রথ। কিন্তু আমরা রথ টান দিতে যাইনি, কারণ আমার সেই আগের ভয়টাই কাজ করে, যদি আমি রথ টান দিতে গিয়ে আবার হারিয়ে যাই। আমার ভাই এখানে বেলুন কেনার জন্য অনেক বায়না করছে, তাই আমার বাবা আমার ভাইকে বেলুন কিনে দিয়েছে। এবং দেখছো তো বন্ধুরা, ও কত খুশি, ও আমাকে বেলুনটা দিয়ে পর্যন্ত মারছে। আমি কি করব, ছোট ভাই তো, আমি ওকে বকতেও পারি না, মারতেও পারি না। তো দেখো এখন আবার সুভদ্রার রথও চলে এসেছে, সবাই এখানে রথের দড়ি টানছে। না, আমি তো বললামই আমি তো যাব না, কারণ আমি খুবই ভীতু একজন মেয়ে। আর যদি ভিড়ের মধ্যে যাই, আমি যদি টানাটানির মাঝখানে পড়ে যাই, আমার উপরে যদি আরও কটা মানুষ পড়ে, তখন আমি কী করবো? আমি তখন পিষে মাটির সাথে লেগে যাব, তাই আমি যাব না। তো বন্ধুরা, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এখানে প্রথম বলরাম দেবের, তারপর সুভদ্রা দেবীর এবং লাস্টে জগন্নাথ দেবের রথ যায়। তো সবাই জগন্নাথ দেবের রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখো এখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে, সবাই খুব আনন্দ করছে। তো আমাদের এখন দর্শন করা শেষ, তো আমরা এখন সবাই বাড়ি চলে যাব। তো গাইস, চলে এলাম বাসায়। ওইখানে এত পরিমাণ গরম আর এত পরিমাণ ভিড়, মানে ওইখানে যদি আমি কথাও বলতে পারিনি ভিড়ের কারণে, যদি কথা বলতাম তোমরা কিচ্ছু শুনতে পেতে না, এত চেঁচামেচি হচ্ছে। আর আমরা খুবই মজা করেছি ওইখানে, আইসক্রিম আমরা আরো অনেক কিছু খেয়েছি, তারপরও গরম কমেনি আমার। তো এখান থেকে আমি এখন একটু ঠান্ডা জল খেয়ে নেব। তারপরে আমার গরম করছে না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যারা যারা সম্পূর্ণ ব্লগটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সবকিছু করে দেবে। তো টাটা, বাই বাই।